আমি যদি লাইফে কোনো এরকম মানে ডিসিশন নিয়ে থাকি তাহলে এটাই সবচাইতে খারাপ ডিসিশন নিয়েছি আমি এখানে আসার মতো। গাইস আমি বুঝে বলতে পারবো না, আমি যেমন তেমন করে তো উঠে গেছি, বাট আমার মনে হচ্ছে না আমি কোনোভাবে এখানে গাড়ি চালিয়ে আমি আবার নিচে পর্যন্ত যেতে পারবো। আমি আমি কি বলবো, অনেক কষ্টে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুহুব রেস্টুরেন্টে চলে আসছি। যদি বেঁচে ফিরি হয়তো এই ব্লগটি পাবেন। ওহ, থ্যাংক ইউ সো মাচ। আবা ايوه 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 مشكله. শুকরান আখুই শুকরান। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি বের হচ্ছি খোরফাকারের উদ্দেশ্যে। সো গাইস, এখন কিন্তু রাত, আমি দিনে যাচ্ছি না। এই জন্য অনেকেই কিন্তু দিনে ব্লগিং করে বা ভিউটা দেখায়, কিন্তু রাতের ভিউটা অনেক ব্লগারই কম দেখায়। সো আমি এখন রওনা দিব খোরফাকারের উদ্দেশ্যে। সো গাইস, আমি গাড়িতে বসে গেছি এবং আমাদের অবশ্যই এখন রওনা শুরু হবে। দেন একটা সমস্যা হয়ে গেছিলো, একটু টাইম লেগে গেছে। তাই আমরা 10টা বাজে বের হয়েছি আমি বাসা থেকে। বাট আমার গাড়িতে ব্যাটারি ডাউন হয়ে যাওয়াতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন আমি আমার গাড়িতে কি করব, সর্বপ্রথম আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে ক্রুজটা চালু করব, ঠিক আছে। লেক্সাসে ক্রুজ থাকলে লং জার্নির জন্য যে সুবিধাগুলো হয় আর কি, আমি চালু করে নিলাম। আমাদের যাত্রা শুরু করবো। সো আপনার সাথে থাকবেন, ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমরা কভার করার চেষ্টা করবো, ঠিক আছে, রাতের ভিডিওটা। সো পেট্রোল। সো গাইস দেখতেই পাচ্ছেন আমরা প্রায় 150 গ্রামের পেট্রোল নিয়ে নিলাম। সো গাইস, আমি গাড়িতে পানি কিছুটা কম ছিল ওয়াইপারে। সো দেখতেই পাচ্ছেন এখন এখানে কিন্তু পানি হাওয়া এগুলো কিন্তু জানেন ফ্রি, বিলকুল ফ্রি। সো ফ্রির যেটাই ফ্রি এটা অনেক বেশি ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন খোরফাকান প্রায় 1 hour 31 minutes, ঠিক আছে। সো গাইস এখন কিছু নিব, নিয়ে বেরিয়ে যাবো খাওয়া দাওয়ার জন্য কিছু নিয়ে। আর আমাদের কাছে ক্যাশ নাই, সো কিছুটা ক্যাশ করবো। তো সবসময় আপনারা কিছু ক্যাশ করে নেবেন। দুবাই একটি শহর, এটা মানে এটা না যে সবখানেই আপনার এটিএম চলবে। এখানে কিন্তু অনেকগুলো জায়গা এরকম আছে যেখানে আপনার এটিএম কিন্তু এখনো মানে ওয়ার্ক করে না আর কি, ঠিক আছে। সো আপনারা সবসময় ট্রাই করবেন যে কিছু ক্যাশ যাতে আপনার সাথে রাখেন, ঠিক আছে। তেমন গাড়ি এখানে স্পিড কেউই চালাচ্ছে না, গাড়ি খুব কন্ট্রোলে চালাচ্ছে। এখানে দেখেন এটা রাইট সাইডে কিন্তু এটা খাই, ঠিক আছে। সো গাইস এখানে কিন্তু একদমই দাঁড়ানো অ্যালাউড না, তবু আমরা জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে দাঁড় করালাম গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে গাইস। ও মাই গড, খোরফাকান টানেল, শীষ রেস্ট এরিয়া। আমি খুবই আরামসে যাচ্ছি, জানি না। ও মাই গড, পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে, ঠিক আছে। আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি। পাহাড়ের বুক চিরে আছে না যে একদম পুরো পাহাড় কাটবে এরকম, পাহাড় কাটে নাই, এটা কিন্তু পাহাড়ের ভেতরে ছিদ্র করে এগুলা বানানো হয়েছে। ও মাই গড, টানেলটা অনেক ভয়ঙ্কর। আমার কান বারবার কিন্তু বন্ধ হচ্ছে, বারবার কান বন্ধ হচ্ছে। আমরা এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমরা কতক্ষণ ধরে কিন্তু এই পাহাড়টা নিচ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এখানে কিন্তু ম্যাপ বিলকুল বন্ধ হয়ে গেছে, আমাদের নেটওয়ার্ক নেই, ম্যাপের নেটওয়ার্ক নেই আর কি, ঠিক আছে। আরামসে এখান থেকে আবার একসাথে গাড়ি চালাতে হবে। ও মাই গড, আমরা আবার চলে আসছি। ও মাই গড, ও মাই গড, এই এই টানেল গুলা মানে কাটা সম্ভব হয় নাই, যার কারণে এগুলা কিন্তু ডিরেক্ট ছিদ্র করে করে, ঠিক আছে, একটা হোল করে টানেল করা হয়েছে। ও মাই গড, এগুলো অনেক বড় বড় পাহাড়, যেই কারণে এগুলা কিন্তু আপনার মাঝখানে কাটা সম্ভব হয় নাই, ঠিক আছে। পেছনেটা কিন্তু খুবই লম্বা ছিল, আর এটা
তেমনটা লম্বা না, যাই হোক অনেক। আমরা আরেকটা টানেলে চলে আসছি। এখানে মেবি কাজ চলতেছে, যার কারণে এগুলো করা। পেছন থেকে গাড়ি লাইট দিচ্ছে, সো আমি গাড়িটা একটু একটু ফাস্ট করতেছি। আমার মিটার সহ হয়ে গেছে, সো এটা যেটা লাগাইছি ওটা পর্যন্ত এখন কাজ করতেছে। ও মাই গড, এটা কতটুকু লম্বা আপনারা একটু ইমাজিন করেন। ও মাই গড, একটু ইমাজিন করেন এটা কতটুকু লম্বা। এখন কিন্তু আমরা 3 নাম্বার টানেল দিয়ে যাচ্ছি। গত 2টা টানেল আপনারা অলরেডি দেখে ফেলছেন, সো আমরা 3 নাম্বার টানেল দিয়ে যাচ্ছি। খুব সাবধানে কিন্তু গাড়ি চালাতে হচ্ছে এখানে। লাইটের যে ফোকাস ওগুলা খুবই ডিস্টার্ব করতেছে। আই ডোন্ট নো, ও মাই গড, এটা সবচাইতে বড় টানেল আসলে। আমরা যেটা প্রথমবার আসছি, প্রথম যে টানেলটা ওটা থেকেও বড় লাগতেছে আমার। ও ও ও আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। এটাই হচ্ছে খোরফাক্কান শহর, মনে করেন সিটি। ও মাই গড, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা শেষ পর্যন্ত ওয়াটারফলে পৌঁছে গেছি। ও মাই গড, ও মাই গড। আপনাদের হ্যালো গাইস, সো পুরো 1.5 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা চলে আসছি আপনার ওয়াটারফলে। খোরফাক্কান ওয়াটারফল আপনারা দেখতেই পাচ্ছেন। গাড়িতে করে ওনারা আইসক্রিম বিক্রি করতেছে পাশে, বাচ্চারা কিন্তু এগুলো দেখলেই খেতে চায়, দেখতেই পাচ্ছেন। এখন প্রায় বাজতেছে একটার মতো হচ্ছে, এখনো কিন্তু খোলা আছে, দেখতে পাচ্ছেন। সো গাইস, আমরা প্রায় 1.5 ঘন্টা ড্রাইভিং করার পরে আমরা শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ওয়াটারফলে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রায় 12:35 মতো। হ্যাঁ, 12:35 মতো, বাট এখনো কিন্তু ওয়াটারফল খোলা আছে। আই থিঙ্ক এটা সারা রাত সারা দিন ওপেনেই থাকে এভাবে। এটা কৃত্রিম বানানো হয়েছে, এটা এমন কোনো প্রাকৃতিক ঝর্ণা না। এটাকে বলা হয় খোরফাক্কান ওয়াটারফল। আপনারা দেখতেই পাচ্ছেন, যারা যারা এখানে আসবেন ঝর্ণা দেখতে, আপনারা কিন্তু এই ক্যাফেটাতেও যেতে ভুল করবেন না। একটু জলদি আসবেন, ঠিক আছে? তারপর এটা খোলা পাবেন। এটা একটা ক্যাফে, এই ক্যাফেটা কিন্তু খুব সুন্দর ভেতর থেকে। আমরা যেতে পারিনি বিকজ আমরা লেট হয়ে গেছি। যে কাঙ্ক্ষিত ওয়াটারফল দেখার জন্য আমরা আসছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে রবিবার, তারপরেও কিন্তু ওরকম কোনো ভিড় নাই, কারণ রাত অনেক বেজে গেছে, প্রায় 12:30 থেকেও বেশি বেজে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যেভাবে আপনারা দেখলেন যে পাহাড় কেটে যেভাবে এই টানেলগুলো বানানো হয়েছে, কিছু পাহাড় পুরাটা কাটতে পারবে না বা অসম্ভব বিদায়, কিন্তু টানেলগুলো করা হয়েছে শুধুমাত্র হোল করে করে, ঠিক আছে? অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা কৃত্রিম বানানো, ওরকম কোনো ধরনের প্রাকৃতিক ঝর্ণা এটা না। এটা কিন্তু সেম আপনার পাহাড় কেটে বানানো হয়েছে। ওকে, তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন পানির ছিটা এখান পর্যন্ত আসতেছে। গাইস সত্যি কেউ বুঝতে পারবে না এটা যে এভাবে কৃত্রিম ভাবে বানানো হচ্ছে।
সত্যি কথা বলতে দুবাইতে কোনো কিছুই অসম্ভব না। খুব সুন্দর একটা ঝর্ণা। এখানে এমনটা হয় যে আপনার দুবাইতে যেই প্রকৃতিটা আমরা প্রাকৃতিকভাবে পাই, মানে অভাব যাতে ফিল করতে না হয় বা কেউ যাতে সেটার অভাব যাতে ফিল না করে, এজন্য কিন্তু দুবাইতে কৃত্রিমভাবে অনেক কিছুই বানানো হয়, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন এই ঝর্ণাটাও কিন্তু এভাবে এটা কৃত্রিম বানানো হয়েছে। শুধু এটাই নয়, আপনারা জানেন যে দুবাইতে কৃত্রিম বৃষ্টিরও কিন্তু ব্যবস্থা করা হয়, বিকজ অফ এখানে বৃষ্টি হয় না। কিন্তু পেছনে যে বছরটা আমরা কিন্তু অনেক বৃষ্টি পেয়েছি, এখানে কিন্তু একদম ফ্লাডেড হয়ে গেছিলো। সো এখানে অতিরিক্ত বৃষ্টি হলেও সমস্যা, আবার বৃষ্টি একদম না থাকলেও সমস্যা। এটা কিন্তু কৃত্রিম বৃষ্টি করায় এখানে। কিন্তু সত্যি কথা বললে কেউ এটা পাশ থেকে দেখে বুঝতেই পারবে না এটা একটা ফেক ঝর্ণা। একদম এত সুন্দরভাবে বানানো হয়েছে, এত নিখুঁতভাবে বানানো হয়েছে, এটা আপনার না দেখলে, সামনে থেকে না দেখলে অবশ্য বুঝবেন না। একই পানি কিন্তু রোলিং হচ্ছে বারবার। আপনারা দেখতেই পাচ্ছেন পানিগুলা কিন্তু রোলিং হচ্ছে বারবার, উপর থেকে পড়তেছে, আবার এগুলা রোলিং হয়ে সত্যি কথা বলতে দুবাইয়ের গরমে আপনি সত্যিই একদিন হতাশ হয়ে পড়বেন, আর এমন একটা জায়গা খুঁজবেন যেখানে গেলে আপনি একটু নিঃশ্বাস নিতে পারবেন। এখানে আপনারা যদি আসেন, রাতে কখনো যদি আসেন, তাহলে অবশ্যই একটার আগে আসবেন, ঠিক আছে? এটা কিন্তু ফুল নাইট কোনোভাবে খোলা থাকে না, এখন কিন্তু লাইট এবং ঝর্ণা দুইটাই বন্ধ করে দেওয়া হয়েছে। সো আপনারা যদি এখানে আসেন, অবশ্যই একটার আগে আসবেন, তাহলে অবশ্যই দেখতে পারবেন রাতের ভিউটা, ওকে? আর যদি দিনে আসেন, দিনে তো সবসময় খোলা থাকবে। সো গাইস, আজকে ওয়াটারফল আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে, লাইটও বন্ধ করে দেওয়া হয়েছে, পানিও বন্ধ করে দেওয়া হয়েছে। সো গাইস, আমরা দেখবো এখানে অন্য কিছু দেখাতে পারি কিনা। লেটস গো। ওয়াটারফলে আসবেন অবশ্যই। আমার এই ভাইটির এটাও একটা দোকানের মতো করছে, ঠিক আছে? এটা এমনিতে লিগাল, লিগ্যাল কোনো লাইসেন্স টাইসেন্স সবকিছু আছে না? এখানে কি কি বিক্রি করেন ভাইয়া? আমাদের এখানে আইসক্রিম আছে, হ্যাঁ হ্যাঁ, চিপস আছে, হাওয়াই মিঠাই আছে, জি জি। তারপরে স্পেশাল আইসক্রিম আছে, কুলফি আছে, হুম হুম হুম। এগুলো আছে লো প্রাইজের মধ্যে পাইবেন। লো প্রাইজের মধ্যে পাওয়া যাবে না? 5 dirhams से স্টার্ট আইসক্রিম, 25 টাকা। এখন মানে কটা থেকে কটা পর্যন্ত না থাকে? আমরা আসি 4টার দিকে, আর পরে আবার রাত 1টার দিকে বন্ধ হয়ে যায়। এখানে ওয়াটারফলস আছে, সেটাও রাত 1টার দিকে অফ হয়ে যায়। রাতে একটা অফ হয়ে যায়। ওয়াটারফলস অফ হয়ে যায় এমনি সকালে কয়টা বাজে শুরু হয়? সকালে, এটা সুবহ 8টা বাজে 8টা বাজে শুরু হয়ে যায়। শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আপনারা সকালে আসেন না কেন? সকালে আসি না, সকালে ধূপ থাকে বেশি, রোদ। অনেক লোক থাকে না? সো গাইস, এখানে খুরফক্কানের ওয়াটারফল দেখা শেষ, এবং এখন আমরা যাব আল সুহুব রেস্টুরেন্ট। যে রেস্টুরেন্টটা থেকে আপনি যখন এই ভিউটা পুরা খোরফাক্কানের ভিউটা দেখবেন, তখন আপনার খোরফাক্কানটা এতটুকু মনে হবে, ঠিক আছে? অনেক উঁচাতে, পাহাড়ের উঁচুতে, ঠিক আছে? আমি দেখানোর চেষ্টা করব। আমি জাস্ট আপনাদের এটাই বলতেছি যে রাত্রে যদি আসেন আপনারা কি কি দেখতে পারবেন, ঠিক আছে? সো গাইস, সাথে থাকেন। এখন যাবো আমরা আল সুহুব রেস্টুরেন্ট। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু ম্যাপটা দেখাই। সুহুব রেস্টুরেন্টের ম্যাপটা আপনারা দেখেন, বিলকুল সাপের মতো কিন্তু আপনার রাইট লেফট রাইট লেফট, ঠিক আছে? আমরা এখন এখানে যাচ্ছি, 13 মিনিট দেখাচ্ছে, ঠিক আছে? গাইস, আপনাদের কি বলবো, সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এত রাতে, প্রায় 2টো বাজতেছিল। আমি ভাবি নাই যে এখানে এখন এন্ট্রি দেবে, বাট আমরা এন্ট্রি পেয়ে গেছি। ইট মিনস আপনারা এখানে রাতে আসতে পারেন, বাট কেন আসবেন না এটা আমি হয়তো এই ভিডিওতে যতটুকু সম্ভব বলবো, আর কিছু কথা হয়তো ওভাবে বলতে পারবো না, আপনারা বুঝে নেবেন। এই যে সুহুব রেস্টুরেন্টটা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমি ওঠা শুরু করছি এখান থেকে, 13 মিনিট লাগে শুধু। আপনি 13 মিনিট আপনি উঠতেই থাকবেন। হ্যাঁ, পাহাড়ের উপরে আপনি যত গাড়ি চালাচ্ছেন, আমি গাড়ি 50 কিলোমিটার স্পিডে চালাচ্ছি, এবং 13 মিনিট আপনি গাড়ি চালালে আপনি এটাতে উঠতে পারবেন। ঠিক আছে, সোজা রাস্তা না, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে বড় পাহাড়টা, সবচাইতে বড় পাহাড়টাই বেছে নিয়েছে কিন্তু এই
সুহুব রেস্টুরেন্টটা করার জন্য। এই পাহাড়টা পুরা ঘুরে 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 আপনি পুরাটা 13 মিনিট 50 কিলোমিটার স্পিডে যদি চালান, 13 মিনিট আপনার লাগবে গাড়িতে করে এই পাহাড়টাতে উঠতে। ঠিক আছে? সো গাইস, মানে খুবই ভয়ঙ্কর ছিল। আমি তখনের যে সিচুয়েশনটা, এটা আমি কোনোভাবে বুঝাইতে পারবো না এখন। এটা কিন্তু আমি ভয়েস ওভার করতেছি বিকজ অফ তখন আমি কথাই বলতে পারতেছিলাম না। তখন আমি প্রচুর ভয় পাচ্ছিলাম অ্যান্ড বারবার গাড়ি থামাচ্ছিলাম যে এখানে উঠলে ভালো হবে। এত রাতে এখানে কেউ আছে কি না, কোনো গাড়িও দেখতেছি না যে আসতেছে বা যাচ্ছে। আমি একাই কিন্তু এই পাহাড়টাতে উঠছিলাম। ঠিক আছে? নিচ থেকে দেখে আমি আসলে অনেকটা ভয় পেয়ে গেছি, বাট আমি চিন্তা করলাম যে ফুজেরাতে কিন্তু আমার তেমনটা আশা হয় না। সো আমি যদি আজকেও না যাই তাহলে আমি মেবি জিনিসটা মিস করে ফেলবো। ঠিক আছে? তেমনটা সময় হয়ে ওঠে না যে আমি কোথাও যাব। সো আমি চিন্তা করলাম যে রাতে জিনিসটা একটু এক্সপ্লোর করতে হবে। রাত্রে এখানে সবাই যেতে পারবে কি না। আমি কিন্তু এখানে অনেক ভিডিও কেটে দিছি। এখানে উঠতেও আমার প্রায় 15 থেকে 16 মিনিটের ভিডিও জাস্ট উপরে উঠতে হয়েছে। ঠিক আছে? আমি অনেক কিছু কেটে দিছি। হ্যাঁ, অ্যান্ড আমি কিন্তু বারবার এখানে কিন্তু গাড়ি থামিয়েছি আর চিন্তা করেছি এখান থেকে আমি ইউটার্ন নেব। বাট আমি যে ইউটার্ন নেব আমার ওটাও কিন্তু কাজ করতেছে না বিকজ অফ আমি সত্যি বলতে আমার যে গাড়িটা আমি কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ওরকম ওয়ার্কশপে যাওয়া হয় নাই যে সব কিছু যে অ্যাগেন রিপেয়ার করে এই সমস্ত এত বড় পাহাড়ে উপরে ওঠা দরকার। যে কোনো গাড়ি কিন্তু, যেহেতু আমার গাড়িটা অনেক দিন ধরেই কিন্তু আমি ওয়ার্কশপে নিয়ে যাই নাই, গ্যারেজে নিয়ে যাই নাই, সো দ্যাটস ওয়াই আমি কিন্তু অনেক ভয় পাচ্ছিলাম। আর আমার কিন্তু ওরকম এক্সপিরিয়েন্স নাই, আমি গাড়ি চালাচ্ছি পর্যন্ত আমি এত উঁচুতে কখনোই উঠি নাই। তাই বলে আমি কিন্তু এটা এক্সপিরিয়েন্স করতে পারি নাই। বাট আমার যে জিনিসটা ছিল, আমি কিন্তু পুরা রাস্তা উঠতে 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 আমি কাঁপছিলাম লিটারালি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু শেষ পর্যন্ত সুহুব রেস্টুরেন্টে উঠে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ও মাই গড, সত্যি বলতে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট, বাট লেট করে ফেলছে অনেক, যার কারণে সেটা বন্ধ ছিল। আমি উপরে এসে ডিরেক্ট উপরে চলে এসেছিলাম একদমই রেস্টুরেন্টের সাথে। পরে কাউকে দেখলাম না, অনেক দেখাদেখির পরে শেষ পর্যন্ত আমরা একটা সিকিউরিটি গার্ডকে পেয়েছি। হ্যালো গাইস, আমি আমি কি বলবো, অনেক কষ্টে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুহুব রেস্টুরেন্টে চলে আসছি কোনোভাবে। এখানে সিকিউরিটি কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। তো কখনো ভুল করেও ওখানে আপনারা গাড়ি পার করবেন না ওইটার আশেপাশে। এই যে পার্কিং গুলা দেয়া গেছে একমাত্র গাড়ি পার করার জন্য। আমার লেকজু তো চলে তো আসছে। আপনাদেরকে যদি একটু আমি নিচে দেখাই ভালো করে, আমি জাস্ট উপর থেকে দেখেই ভয় পাইতেছি। আই কান্ট বিলিভ এটা কি, আমি কোথায় চলে আসছি। আমি নিশ্চয়ই ভুল করে ফেলছি। সো গাইস, আমি যদি লাইফে কোনো এরকম মানে ডিসিশন নিয়ে থাকি তাহলে এটাই সবচাইতে খারাপ ডিসিশন নিয়েছি আমি এখানে আসার মতো। গাইস, আমি বুঝে বলতে পারবো না, আমি যেমন তেমন করে তো উঠে গেছি, বাট আমার মনে হচ্ছে না আমি কোনোভাবে এখানে গাড়ি চালিয়ে আমি আবার নিচে পর্যন্ত যেতে পারবো। আমি চাইবো না কেউ অন্তত রাতে, ঠিক আছে, এসে এই জায়গাটাতে আসেন। আমি জানি না, আমি পাশে যেতেও ভয় পাচ্ছি। পুরা আপনার এই যে ফুজেরা শহর, খুরফাক্কান সিটি দেখেন, আপনারা দেখেন একটু, পুরা খুরফাক্কান সিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আমি কিন্তু ভয়ে কথা বলতে পারতেছি না, আমার অবস্থা খুবই খারাপ। যদি বেঁচে ফিরি হয়তো এই ব্লগটি পাবেন। আমি আসলে খুব পাশে যেতে পারতেছি না, খুব ভয়ঙ্কর এই পাহাড়টা। আমি হয়তো ভাবে বুঝাইতে পারতেছি না। ও মাই গড, ও মাই গড,
ও মাই গড, আমরা একদম ওই যে ওই রাস্তাটা দেখতেছেন, সেখান থেকে আমরা হয়ে এই পুরাটা পাহাড় ঘুরে ঘুরে আমরা এতটুকুতে আসছি। গাইস, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কালো পাহাড়, ভূতের পাহাড়। ঠিক আছে, আমি আহ নিচে যে গাড়িগুলা যায় এই জায়গাটাতে এসে আপনারা দেখতেছেন, এখানে এই রেস্টুরেন্টটা, প্লাস এখানে কিন্তু বড় বড় পাহাড়, প্রায় একটা দুইটা তিনটা, আরো সামনে অনেকগুলা পাহাড় আছে। জাস্ট নিচের এই যে বাড়িগুলা দেখেন, এগুলো তো বোঝাও যাচ্ছে না যে এগুলো বাড়ি। ঠিক আছে, এগুলো বোঝাই যাচ্ছে না এগুলো যে বাড়ি। তো গাইস, খুব খারাপ একটা ডিসিশন নিয়েছি আজকে এখানে আসার। আহ, উফ, আরে, সত্যি বলতে অনেক খারাপ একটা ডিসিশন নিলাম। আপনারা দেখেন এই রাস্তাগুলা ঘুরে ঘুরে কমপক্ষে 12-13 মিনিট লাগে এই পাহাড়টাতে উঠতে। গাড়ি 50 কিলোমিটার স্পিডে থাকে। সো সো গাইস, এত সুন্দর জায়গাটা উঠে, এত কষ্ট করে উঠে উপরে উঠে আমি জাস্ট মানে এটা ওইটাই ছিল আমার শেষ অক্ষর, শেষ কথা। এরপরে যে আমি ওখানে দাঁড়িয়ে যে একটা কথা বলবো, ওই সিচুয়েশন আমি ছিলাম না। আমি কোনোভাবেই কথা বলতে পারতেছিলাম না, বিকজ অফ আমি বিলকুল মানে মিউট হয়ে গেছিলাম। সত্যি কথা বলতে হাত কাঁপতেছিল। সামনে দেখতেছেন একটা গাড়ি যাচ্ছে, এই সিকিউরিটিটাই ছিল বাস, ওখানে আর কেউ ছিল না। আমার সাথে এমন কি হয়েছে যে আমি ওখানে একটা সেকেন্ড আর দাঁড়াতে পারিনি। আমি কিন্তু সিকিউরিটিকে তেমন কোনো কিছু বলি নাই, আপনারা দেখতেই পেয়েছেন। কিন্তু আমি প্রথমে লেফট সাইডে গেছিলাম, ওখানে সব কিছু ঠিকঠাক ছিল। বাট যখন আমি সুহুব রেস্টুরেন্টের রাইট সাইডে একটা রোড গেছে, ওখানে যখন আমি দাঁড়িয়েছি আর যখন কথা বলতেছিলাম, অফ ক্যামেরাতেও কিছু জিনটিন নিয়ে কথা বলতেছিলাম, এরকম নানান ধরনের কথা। ওইখানে কিন্তু অনেকগুলা কালো পাহাড় ছিল, আপনারা দেখতেই পাই টাওয়ারের পাশে। আমি কিন্তু অনেক মানে খুবই ভয় পাচ্ছিলাম এবং কয়েকটা ওয়ার্ড বলছিলাম যেগুলো আমি অ্যাগেন বলতে চাচ্ছি না। আমি নানান ধরনের ওখানে হাসি মজাক করতেছিলাম। হঠাৎ করেই আমার মনে হইলো কিছু একটা এরকম যে আমার উপর ভর করছে, এমন একটা সিচুয়েশন। আমি সেটা এখন বলতে পারবো না, বোঝাইতে পারবো না যে তখন কি ছিল। আমি একদম মিউট হয়ে গেছি, আমি জাস্ট কাঁপতেছিলাম। আমার শরীর, আমি যদি 70 কেজি হয়ে থাকে তখন আমার শরীরটা 200 কেজির মতো লাগতেছিল এবং আমি কি করব কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি গাড়ি নিয়ে একটু সন্দেহ ছিলাম যে ব্রেকটা যাওয়ার সময়, নিচে না যাওয়ার সময় ব্রেকটা কাজ করবে কিনা, ওটা নিয়ে খুব বেশি একটা টেন্সে ছিলাম। অ্যান্ড তৎক্ষণাৎ ওইখান থেকে আমি কিভাবে বের হবো ওটা চিন্তা করতেছি এবং কোনোভাবে আমি সিকিউরিটির কাছে আসলাম, যে সিকিউরিটি ওখানে ছিল, ওখানে কিন্তু অন্য আর কেউই ছিল না। সিকিউরিটির কাছে আসলাম কোনোভাবে, ওনারে বুঝাই বললাম যে আমাকে একটু কোনোভাবে যেভাবেই হোক, আমি দরকার হলে এখানে গাড়ি রেখে যাব, আপনি আপনার গাড়িতে করে আমাকে জাস্ট নিচে পর্যন্ত পৌঁছায় দেন, আমি কোনো এখানে হোটেল, আশেপাশে কোনো হোটেলে থেকে যাব, নেক্সট ডে এসে আমি গাড়ি নিয়ে যাব। হ্যাঁ, আমি কথা বলতে পারতেছিলাম না, বাট আমি এইভাবে মানে ওনাকে বুঝাচ্ছিলাম আর কি। ঠিক আছে, তারপর সে বলল কোনো সমস্যা নাই, তুমি গাড়ি নিয়ে আমার পেছনে আসো। একটা আরবি ছিল, উনি আরবিতে বলতেছে যে মাশা মুশকিল এনতে তাল মানা ওকে আনাফিক গিদ্দাম মাশা মুশকিল এনতে মাফে ফিক্কার। সো এইভাবে বলে উনি বলতেছিল যে আমি গাড়ির সামনেই থাকবো, তুমি একটা কাজ করো, যা গাড়িটা আমার পেছনে পেছনে আনো, অ্যান্ড যদি কখনো ব্রেকের সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, তুমি এসে গাড়ি দরকার হলে আমার পেছনে লাগাই দিবা। তবুও ডানে বামে, বা বামে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এরকম কোনো কিছুই নেই যে গাড়ি আটকাবে। সো তুমি ডিরেক্ট এসে আমার গাড়িতে লাগাই দিবা, কিন্তু ডাইনে বামে কোনো দিকেই কিন্তু গাড়ি করবা না। ঠিক আছে, আমি সত্যি কথা বলতে উনি এই কথাটা বলছে। আবার এটাও বলছে যে এখানে কিন্তু অনেকেই উঠতেছে নামতেছে, এরকম কোনো এরকম প্রবলেম হয় নাই, তুমি হয়তো উপর থেকে এমনিতে ভয় পাচ্ছ। কিন্তু আমি ওই ব্যাপারটা এখানে আমার উপরে উঠে কালো পাহাড়ের যে ব্যাপারটা, আমি কিন্তু তারে কোনোভাবেই বলিনি। এবং সে আমাদেরকে একটা আম, মানে শেল্টিং দিল এবং বলল যে ঠিক আছে, একটা কাজ করো, যে আমার পেছনে পেছনে আসো। আমি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমি কিভাবে গাড়ি চালাইছি আমি নিজেও জানি না, অনেক কষ্ট করে আমি পুরাটা মানে এই পাহাড়টাতে নামতে নামতে আমি পুরাটা কিন্তু ব্রেকে চেপে ধরে রাখছিলাম। আমি যেটা সন্দেহ করছিলাম যে ব্রেক মেবি কম কাজ করবে, আমি পুরোটা কিন্তু 13 মিনিট পর্যন্ত ব্রেক চেপে ধরছিলাম এবং গাড়ি চলতেই ছিল। অ্যান্ড মাঝখানে কি হয়েছে না হয়েছে
অনেক কিছু কিন্তু এখন আমি বলতে পারবো না, বিকজ অফ আমি খুবই হ্যাং ছিলাম। আমি উপরে এমন একটা জিনিস হয়েছে আমার সাথে, আমি কিন্তু পুরোটাই হ্যাং ছিলাম। আমি কোনো কিছু বলার, ব্লগিংয়ের কোনো কিছুই আমার কিন্তু আর মাথায় নাই। জাস্ট আমি ফোনটা কোনোভাবে ওভাবে যেভাবে হাতে ছিল ওভাবেই আমি এখানে গাড়িতে লাগিয়ে আমি জাস্ট নিচে নামতে শুরু করলাম। অ্যান্ড আমার মনে হচ্ছিল যে ওই দিন যদি সিকিউরিটিটা না থাকতো মনে হয় না আমি কোনোভাবে এখান থেকে নামতে পারতাম। And আরেকটা কথা হচ্ছে যে আমি যেখানে নিজেকে এত ভারী ফিল করতেছিলাম, একটা পর্যায়ে এসে যখন আমি নিচে পৌঁছে গেলাম, হঠাৎ করে দেখি যে আমি একদমই হালকা ফিল করতেছি। আমি আমার যে জড়তা ছিল, আমার খুব ওজন ফিল হচ্ছিল, এই সব কিছু কিন্তু হঠাৎ করেই নাই হয়ে গেছে যখন আমি জাস্ট নিচে পৌঁছেছিলাম। তো হঠাৎ করেই কিন্তু আমি নিচে আসার পরে আমি কিন্তু পুরোটাই স্বাভাবিক হয়ে গেছি, একদম মনেই হচ্ছিল না যে আমার সাথে কিছু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আবা ايوه 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 مشكله. شكرا اخوي شكرا. السلام عليكم. সো গাইস, আমি একদমই বলবো না যে ওখানে যারা যাবে তাদের সাথে এরকম কোনো কিছু হতে পারে, বাট আমার সাথে হয়েছে। ওটা আমার জন্য সত্যিই অনেক ভয়ঙ্কর একটা রাত ছিল। আমি সত্যি বলতে অনেকটাই ঘাবড়ে গেছিলাম। তো যাই হোক, আপনারা যদিও কখনো আপনারা যান ফুজেরাতে, সো আপনারা দিনের বেলায় গিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করবেন, এবং রাত্রে যতক্ষণ পর্যন্ত সবাই থাকে, মানুষ থাকে, পর্যটন এলাকা যেহেতু অনেকেই কিন্তু যাবে, মানুষ যতক্ষণ থাকবে ততক্ষণ আপনারা থাকেন, দেন আপনারা ব্যাক করেন।